আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাফসান, ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 9-10 এসএসসি ব্যাচ হিসাব বিজ্ঞান অধ্যায় 3 দুই তরফা দাখিলা পদ্ধতি। আজকে 5 নম্বর পর্ব। এর আগেও আমি তোমাদেরকে 4টা ভিডিও দিছি, সেখানে আমি তোমাদেরকে দেখাইছি, সৃজনশীলের সমাধান করছি, ডেবিট ক্রেডিট নির্ণয় করা, ভাউচার প্রস্তুত করা শিখাইছি। আশা করি তোমরা সেই সব ভিডিওগুলো গত পর্বগুলো দেখে স্টেপ বাই স্টেপ 5 নম্বর পর্বে আসবা। না হলে তোমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, দুই তরফা দাখিলার সমাধান করতে হয়, তোমরা কিছু বুঝতে পারবে না। তো আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে সৃজনশীল 2, যেটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। সৃজনশীল 2 জানতে গেলে আগে আমাদেরকে কিছু সূত্র শিখতে হবে, 3টা সূত্র শিখতে হবে। কি? এক হচ্ছে প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সূত্র নম্বর 2, সমাপনী মূলধন ইজ ইকুয়াল টু সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। সূত্র নম্বর 3, লাভ ক্ষতির সূত্র, যেটা ইজ ইকুয়াল টু সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন আমি তোমাদেরকে বলে দিই প্রারম্ভিক কি, সমাপনী কি। প্রারম্ভিক কথার মানে হচ্ছে বছরের শুরুর পহেলা তারিখটাই হচ্ছে প্রারম্ভিক। বছরের শুরু হয় জানুয়ারি মাস দিয়ে, সেটার পহেলা তারিখ মানে পহেলা জানুয়ারি হইতে হবে, 2রা জানুয়ারি হইলে হবে না, পহেলা জানুয়ারি হইতে হবে। পহেলা জানুয়ারি যে তারিখটা থাকে সেটাই হচ্ছে প্রারম্ভিক, সেটা প্রারম্ভিক মূলধন হোক, প্রারম্ভিক মোট দায় হোক। সমাপনী কথার অর্থ কি? সমাপনী কথার অর্থ হচ্ছে বছরের শেষের তারিখ, বছরের শেষ হয় ডিসেম্বর মাস দিয়ে আর তারিখটা শেষ হয় 31 দিয়ে, তাহলে 31শে ডিসেম্বর যেই তারিখটা হবে, অবশ্যই 30 ডিসেম্বর হইলে হবে না, আমাদেরকে 31 ডিসেম্বরই লাগবে। এই তারিখটাই হচ্ছে সমাপনী, এটাকেই সমাপনী বলা হয়। সেটা সমাপনী মূলধন হোক অথবা সমাপনী মোট দায় হোক, কিন্তু সমাপনী অর্থ কি? 31শে ডিসেম্বর। আর পহেলা জানুয়ারি অর্থ কি? প্রারম্ভিক মূলধন। এখন প্রথম সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধন, যেটা বের করতে গেলে আমাদের লাগবে প্রারম্ভিক মোট সম্পদের সাথে আমরা প্রারম্ভিক মোট দায়টাকে মাইনাস করব। আর সমাপনী মূলধন নির্ণয় করার ক্ষেত্রে আমরা সমাপনী মোট সম্পদের সাথে সমাপনী মোট দায়টাকে মাইনাস করব। লাভ ক্ষতি নির্ণয় করার ক্ষেত্রে আমরা সমাপনী মূলধনের সাথে উত্তোলনটাকে যোগ করব, এরপরে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটাকে যোগ করব। এই দুইটাকে এরপরে বিয়োগ করলে আমাদের লাভ ক্ষতি নির্ণয় হয়ে যাবে। এখন বলবা অতিরিক্ত মূলধন কি? মূলধন তো বুঝলাম, ব্যবসা শুরু করার সময় মালিক যে অ্যামাউন্টটা দেয় সেটাকে আমরা মূলধন হিসেবেই জানি। তাহলে অতিরিক্ত মূলধন কি? যখন ব্যবসা মালিক পরিচালনা করতে থাকে এবং হঠাৎ করে কোনো অর্থ আবার ব্যবসায় বিনিয়োগ, ব্যবসায় দিয়ে থাকে, সেটা মাসের শেষ মাসে হোক বা বছরের মাঝখানে হঠাৎ করে মালিক যখন আবার ব্যবসায় কিছু নগদ অর্থ দেয়, তখন সেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। তো আমাদেরকে সর্বপ্রথমে সূত্র 3টা শিখতে হবে, তাহলে আমরা সৃজনশীল 2টাকে অ্যান্সার করতে পারবো। তো চলো এখন আমি তোমাদেরকে সৃজনশীল 2টা সমাধান করে দিই। সৃজনশীল 2-এর ক, এই অঙ্কগুলা ঘর দিয়ে করলেও হবে, ঘর ছাড়া করলেও হবে, কোনো সমস্যা নেই। ঘর ছাড়াই সহজ হয়, ঘর দিয়েও তুমি যদি চাও করতে পারো, আমি তোমাদেরকে ঘর ছাড়াই করে দেখাচ্ছি। তো ক নম্বরে বলছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো অবশ্যই তোমরা প্রথমে প্রতিষ্ঠানের নামটা লিখবা, ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি লিখতেছি না। অবশ্যই প্রথমে প্রতিষ্ঠানের নাম এবং তারিখ দিবা। এরপরে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা নির্ণয় করতে, তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের আগে সূত্রটাকে লিখব। আমরা অবশ্যই প্রারম্ভিক মূলধনের একটা সূত্র জানি, কি? সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে এখন আমাদেরকে প্রশ্ন থেকে উদ্দীপকে দেখো, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা এখানে প্রারম্ভিক মোট সম্পদ কোনটা আর প্রারম্ভিক মোট দায় কোনটা। দেখো উদ্দীপকটা আমরা আগে একবার পড়ি। উদ্দীপকে বলা আছে যে পহেলা জানুয়ারি 2017 তারিখে ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা।
এটাই তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন এবং সম্পদ বলে। কিভাবে? কারণ ওই যে 1 জানুয়ারি, আমরা প্রারম্ভিক মানেই জানি 1 জানুয়ারি যেটা হবে সেটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক। তাহলে মোট সম্পদের পরিমাণ এখানে আমাদেরকে বলছে যে 5,50,000 টাকা মাইনাস প্রারম্ভিক মোট দায়ের পরিমাণ বলছে 1,70,000 টাকা। তাহলে আমাদের 5,50,000 থেকে 1,70,000 টাকা গেলে থাকে 3,80,000 টাকা। এটাই আমাদের ক নাম্বার প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে গেল। এখন আমরা খ নাম্বারটা নির্ণয় করব। দেখো খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে আমাদেরকে বলছে যে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণটা নির্ণয় করো। তো সমাপনী মূলধনেরও আমরা একটা সূত্র জানি, কি? সমাপনী মূলধন ইজ ইকুয়াল টু সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তাহলে সমাপনী মোট সম্পদ থেকে আমরা সমাপনী মোট দায়টাকে বাদ দিলে আমাদের সমাপনী মূলধন নির্ণয় হবে। তাহলে এখানে উদ্দীপকে দেখো বলছে যে 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায় নিম্ন সম্পদ এবং দায়সমূহ। দেখো আমরা জানি সমাপনী মানে কি? সমাপনী মানেই হচ্ছে বছরের শেষ তারিখ, শেষ মাসের শেষ তারিখ। 31 ডিসেম্বরে দেখো সম্পদ এবং দায়ের সমূহগুলো বলে দিছে। তাহলে সব এখানে কি কি বলছে? প্রথমে বলছে নগদ 1,85,000 টাকা। এটা কি সম্পদ? অবশ্যই নগদ অর্থ আমার জন্য একটা সম্পদ। এরপরে দেখে বলছো আসবাবপত্র 1,80,000 টাকা, আসবাবপত্র আমার জন্য একটা সম্পদ। বলছে দেনাদার 1,30,000 টাকা, দেনাদার আমার কাছে একটা সম্পদ, কারণ দেনাদার হতে আমরা টাকা পাই। মজুদ পণ্য, অবশ্যই মনে রাখবা সমাপনী মজুদ পণ্য কিন্তু আমাদের কাছে সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের কাছে সম্পদ না। বলবে আপনি কেমনি বুঝলেন এটা সমাপনী মজুদ পণ্য? ওই যে 31 ডিসেম্বরের আন্ডারে দেওয়া আছে, আর 31 ডিসেম্বর মানের ভিতরে দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য, মানে এটা মজুদ পণ্য। তাহলে এটাকেই বলা হবে আমাদের সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্য আমাদের কাছে মনে রাখতে হবে, সমাপনী মজুদ পণ্য কি আমাদের কাছে সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু আমাদের কাছে সম্পদ না। তাহলে মজুদ পণ্য এখানে এটা 90,000 টাকা, এটা আমাদের সম্পদ। এরপর আছে ব্যাংক ঋণ। ব্যাংক থেকে আমি ঋণ নিছি, মানে ব্যাংকের কাছে আমি দায়বদ্ধ, ফিউচারে ব্যাংকে টাকাটা পরিশোধ করতে হবে, তাহলে এটা আমার জন্য দায়। আর বলছে পাওনাদার, পাওনাদারকে আমরা অর্থ পরিশোধ করি, তাহলে পাওনাদারও আমাদের জন্য কি দায়। একজনের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, এখন পরিশোধ করতে হবে। তাহলে সমাপনী মোট সম্পদগুলো আমরা আগে লিখি। সমাপনী মোট সম্পদ এখানে আছে নগদ কি 1,85,000 টাকা। আর কি আছে? আগে সম্পদ, এখানে যেহেতু অনেকগুলো সম্পদ, সব সম্পদগুলো যোগ করি, এরপরে দায়গুলো যোগ করে সম্পদ থেকে দায়টা বিয়োগ করব। আসবাবপত্র বলছে 1,80,000, দেনাদার বলছে 1,30,000, মজুদ পণ্য বলছে 90,000 টাকা। এগুলো হচ্ছে আমাদের সম্পদের পরিমাণ। ওইটার থেকে মাইনাস যাবে কি আমাদের দায়ের পরিমাণগুলো। দায় আছে এখানে 60,000, আর আছে 55,000। তো সব সম্পদগুলো যোগ করলে, মোট সম্পদগুলো যোগ করলে আমরা দেখতে পারি সম্পদের পরিমাণ দাঁড়ায় 5,85,000 টাকা। এবং সব দায়গুলো যোগ করলে দেখা যায়, এবং মোট দায়গুলো যোগ করলে দেখা যায় 60 আর 55 মিলে হয় 1,15,000 টাকা। তাহলে সম্পদ থেকে দায়টা যদি আমরা এখন বাদ দেই, তাহলে আমাদের অ্যামাউন্ট আসে 4,70,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সমাপনী মূলধনের পরিমাণ। এখন চলো আমরা গ নাম্বারটার গ নাম্বারে বলছে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এটা নির্ণয় করতে গেলে আমরা জানি যে লাভ ক্ষতির কিন্তু একটা সূত্র আমাদের কাছে আছে। কি? আমরা একটা সূত্র শিখছি, লাভ ক্ষতি ইজ ইকুয়াল টু সমাপনী
মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন দেখো সমাপনী মূলধন আমরা কোথায় পাবো? সমাপনী মূলধন আমরা কিন্তু খ নাম্বারে নির্ণয় করছি, যেখানে সমাপনী মূলধনের পরিমাণ ছিল 4,70,000 টাকা। এবং উত্তোলন আমরা কোথায় পাবো? দেখো উদ্দীপকে বলছে উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা উত্তোলন করে। তাহলে উত্তোলন করছে কত টাকা? 40,000 টাকা মাইনাস প্রারম্ভিক মূলধন। আমরা কিন্তু ক নাম্বারে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করছি, যেখানে আমাদের প্রারম্ভিক মূলধন ছিল 3,80,000 টাকা, আর সেটার সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন। দেখো উদ্দীপকে বলছে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করে। ব্যবসায় যখন মালিক হঠাৎই কোনো টাকা বিনিয়োগ নতুন করে করে, তখন সেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন, যেটা করছে মালিক 50,000 টাকা। তাহলে এখন আমরা এই দুইটাকে আগে যোগ করব। আমাদের হয় 5,10,000 টাকা মাইনাস, এই দুইটাকে যোগ করলে আমাদের হয় 4,30,000 টাকা। এখন এই দুইটাকে আমরা বিয়োগ করে দিব, তাহলে আমাদের এখানে উত্তর হয় 80,000 টাকা, যেটা এখানে লাভ ক্ষতির পরিমাণ। তাহলে আমাদের সৃজনশীল দুইটা খুব সহজে উত্তর হয়ে গেল। আশা করি তোমাদেরকে আমি ঠিকমতো বোঝাইতে পারছি। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ, এবং তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার এই ভিডিওটার মাধ্যমে তুমি একটু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটাকে লাইক করে রাখবা। ইনশাআল্লাহ আমি পরবর্তী পর্বগুলোর মাধ্যমে তোমাদের দুইতরফা দাখিলার কনসেপ্টটা আরও ক্লিয়ার করার চেষ্টা করব এবং সৃজনশীলগুলোর উত্তর করে দেখাই দিব। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।